সোনামুখীর মাটি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উড়ে যেতেই সোনামুখীর মাটিকে নতমস্তকে প্রণাম বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। কটাক্ষ বিজেপির। মঙ্গলবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে ভোট প্রচারে সোনামুখী ব্লকের ধানশিমলাতে একটি জনসভায় উপস্থিত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার পর অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ড থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার উড়ে যেতেই হঠাৎ করেই দেখা যায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল সোনামুখীর মাটিকে নতমস্তকে প্রণাম করছেন। কেন তিনি এই কাজ করলেন তার কাছে প্রশ্ন করলে তিনি জানান, সোনামুখীর পবিত্র মাটি, মাটি তো মা কালীর মাটি, কার্তিকের মাটি, ঈশ্বর আল্লাহর মাটি। সেই মাটিতে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথা ভেবে যে জনজোয়ার, যে উচ্ছ্বাসটাকে দিয়ে গেলেন, তিনি যেন শুধুমাত্র এই সিটটা দাদাকে উপহার দিতে পারেন। গুরুদেবের কাছে এই প্রার্থনাই তিনি করলেন। তিনি বলেন, বেলিয়াতোড়ের সভা থেকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন সোনামুখীতে যেন একটি কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখেন। তার কথা শুনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজার ব্যস্ততার মধ্যেও সোনামুখীতে তিনি এসেছেন, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর ভাষা তার নেই। তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলে গেছেন, তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে গেছেন, সুজাতা এই সিটটা আমাকে উপহার দাও, আমি আবার আসবো, আমি সোনামুখী বিষ্ণুপুরকে ভরিয়ে দেব। সুজাতা মণ্ডলকে কটাক্ষ করেছেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তিনি বলেন, আপনারা তো বাংলার সব মাটি বিক্রি করে দিয়েছেন, মহিলাদের অসম্মান করেছেন, এখন মাটিতে প্রণাম করুন আর যাই করুন কিছুতেই কিছু হবে না। বিষ্ণুপুরের মানুষ ঠিক করে নিয়েছেন 2 লক্ষের বেশি ভোটে সৌমিত্র খাঁকে জেতাবে। আমার আবেগে গলা অবরুদ্ধ হয়ে আসছে, গায়ে কাটা দিচ্ছে, কারণ এই সোনামুখীর পবিত্র মাটি, মাইতোমার মাটি, কার্তিকের মাটি, ঈশ্বর আল্লাহর মাটি, সেই মাটিতে, মাইতোমার পবিত্র মাটিতে আজ আমার নেতা, আমার দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কথায় আশীর্বাদ সমর্থন দিয়ে যে জনজোয়ার, যে আশীর্বাদ, যে উচ্ছ্বাস আমায় দিয়ে গেলেন, মানে আমার এখনও পর্যন্ত শরীরের সমস্ত রক্ত যেন কি বলবো ছলাৎ করছে। আমি যেন দাদাকে এই সিটটা উপহার দিতে পারি, আমি শুধু এটুকুই আমার গুরুদেবের কাছে প্রার্থনা করছি। একদম এই পবিত্র মাটিকে আমি প্রণাম করলাম, কারণ দাদাকে আমি 16ই মে বেলিয়াতোড়ের সবাই দাদার কাছে আমি একদম চেয়েছিলাম, আবেদন করেছিলাম যে দাদা ভাই তুমি আমাকে সোনামুখীতে একটা সভা দাও দাদা ভাই। তখন আমাকে বলেছিল, আমার খুব ব্যস্ত শিডিউল সুজাতা, আমার নিজের কনস্টিটিউয়েন্সি আছে, সময় তো একদম সব প্যাকটা হয়ে গেছে, দেখছি অন্য কাউকে যদি পাঠাতে পারে। দাদা ভাই আমার কাউকে দরকার নেই, আমার তোমাকে দরকার, বিষ্ণুপুর লোকসভা সোনামুখী তোমায় চায়। তো দাদাভাই সেখান থেকে বেরিয়ে প্ল্যান প্রোগ্রাম শিডিউল আগুপিছু করে যেভাবে সুজাতার কথা ভেবে এই বিষ্ণুপুর লোকসভা আসনটি জয় জয়কার করানোর জন্য উনি আজকে শত ব্যস্ততার মধ্যেও এই সোনামুখীর মাটিতে পা রেখেছেন, এর কোনো কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার কাছে নেই। আই এম জাস্ট স্পিচলেস, জাস্ট অসাম এক্সপিরিয়েন্স অফ মাইন্ড। দাদাভাই বলে গেল একটাই কথা, সুজাতা তোমার মাথার উপর আমার আশীর্বাদ রইল, এই সিটটা আমায় উপহার দাও, এই সিটটা জিততে হবে, আমি আবার আসবো, আমি বিষ্ণুপুরকে সোনামুখীকে ভরিয়ে দেব। শুনলাম উনি চলে যাওয়ার পরে বিষ্ণুপুর লোকসভার প্রার্থী সুজাতা মণ্ডল তিনি মাটিকে প্রণাম করে জেতার জন্য আশীর্বাদ চাইছেন। আপনারা তো পশ্চিমবাংলার সব মাটি বিক্রি করে দিয়েছেন, মায়েদের সম্মান নষ্ট করেছেন, এখন আপনি যতই মাটিকে প্রণাম করুন আর যাই করুন আর কোনো কাজ হবে না। বিষ্ণুপুরের মানুষ ঠিক করে নিয়েছে 2 লক্ষেরও বেশি ভোটে সৌমিত্র খানকে জেতাবে এবং আপনাদের এই মা মাটি মানুষকে অপমান করার প্রতিশোধ পশ্চিমবাংলার মানুষ 25 তারিখে নেবে, আপনি তৈরি থাকুন।